তুমি কি জানো জাপানে এমন কিছু কোম্পানি আছে যেগুলো ৫০০ বছরেরও বেশি পুরনো? টয়োটা, সোনি, হন্ডা এই কোম্পানিগুলো কিভাবে দশকের পর দশক টিকে আছে এবং গ্রো করছে? তাদের সিক্রেট কোনো রেভলিউশনারি স্ট্র্যাটেজি নয়। তাদের সিক্রেট হলো একটা সিম্পল ফিলসফি যেটা তারা প্রতিদিন ফলো করে। আর আজ আমি তোমাকে সেই এক্স্যাক্ট ফিলসফি শেখাবো যেটা তোমার লাইফে ইমপ্লিমেন্ট করলে তুমিও এক্সট্রাঅর্ডিনারি রেজাল্টস পাবে। কিন্তু সবার আগে আমাকে একটা আনকমফর্টেবল সত্য বলতে হবে। তুমি কতবার নিউ ইয়ার রেজলিউশন নিয়েছ? কতবার বলেছ এবার আমি সত্যিই চেঞ্জ হব? জিম মেম্বারশিপ নিয়েছ, নতুন বই কিনেছ, কোর্সে এনরোল করেছ। প্রথম সপ্তাহ দারুণ যায়, মোটিভেশন হাই থাকে, কিন্তু তারপর তৃতীয় সপ্তাহে সেই মোটিভেশন কোথায় যেন হারিয়ে যায় আর তুমি ফিরে যাও সেই আগের জায়গায়। এটা শুধু তোমার সমস্যা না, রিসার্চ বলছে 92% মানুষ তাদের গোলস অ্যাচিভ করতে ফেল করে। 92%! এর মানে প্রতি 10 জনে মাত্র একজনেরও কম সফল হয়। কিন্তু কেন এমন হয়? আমরা ভাবি বড় চেঞ্জের জন্য বড় এফার্ট দরকার, একদিনে সব বদলে ফেলতে হবে। কিন্তু এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। আমাদের ব্রেইন বড় চেঞ্জকে থ্রেট হিসেবে দেখে। যখন তুমি বলো কাল থেকে আমি 2 ঘন্টা জিম করব, তোমার ব্রেনের অ্যামিগডালা, যেটা ফিয়ার রেসপন্স কন্ট্রোল করে, সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। সে তোমাকে প্রোটেক্ট করতে চায় এই বিপদ থেকে, তাই সে তোমাকে হাজারটা এক্সকিউজ দেখায়। আজ খুব ক্লান্ত, কাল থেকে শুরু করব, আমার দ্বারা হবে না। এই ভয়েসগুলো চেনা, তাই না? কিন্তু আজ আমি তোমাকে এমন একটা মেথড শেখাবো যেটা তোমার ব্রেনের এই রেজিস্ট্যান্সকে কমপ্লিটলি বাইপাস করবে। তবে তার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। এই ভিডিওটা হাজার হাজার মানুষ দেখবে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ শুধু দেখবে, কিচ্ছু করবে না। তারা বলবে হ্যাঁ ভালো কথা, আর স্ক্রোল করে চলে যাবে। কিন্তু তুমি যদি সেই 8%-এর মধ্যে হতে চাও যারা সত্যি চেঞ্জ করে, তাহলে এখনই কমেন্টে লেখো আজ থেকে শুরু। এটা কোনো এঙ্গেজমেন্ট ট্রিক না, এটা তোমার নিজের কাছে একটা প্রমিস। সাইকোলজি বলে যখন তুমি পাবলিক্যালি কোনো কমিটমেন্ট করো, তখন সেটা ফলো থ্রু করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। একে বলে কমিটমেন্ট বায়াস। তাই ভিডিও পজ করো, কমেন্টে লেখো আজ থেকে শুরু, তারপর ফিরে এসো। এবার আসি সেই জাপানিজ ফিলসফিতে। এর নাম কাইজেন। কাইজেন শব্দটা এসেছে দুটো জাপানিজ ওয়ার্ড থেকে। কাই মানে চেঞ্জ আর জেন মানে গুড, অর্থাৎ চেঞ্জ ফর বেটার বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কিন্তু এখানে মজার ব্যাপার হলো কাইজেন বড় বড় লিপের কথা বলে না, এটা বলে ছোট ছোট, প্রায় ইনভিজিবল ইমপ্রুভমেন্টের কথা। এতটাই ছোট যে তোমার ব্রেন সেটাকে থ্রেট মনেই করবে না। ভাবো তুমি প্রতিদিন শুধু 1% ইমপ্রুভ করলে। মনে হতে পারে এতে কি হবে, কিন্তু ম্যাথটা দেখো। যদি তুমি প্রতিদিন 1% ইমপ্রুভ করো, 1 বছর পরে তুমি 37 গুণ বেটার হবে। হ্যাঁ, 37 গুণ। এটা এক্সপোনেনশিয়াল গ্রোথের পাওয়ার। কিন্তু উল্টোটাও সত্য, যদি তুমি প্রতিদিন 1% ওয়ার্স হও, 1 বছর পরে তোমার কাছে অলমোস্ট কিছুই থাকবে না, মাত্র 3%। এই কনসেপ্টটা বোঝার জন্য একটা রিয়েল এক্সাম্পল দিই। 2003 সালে ব্রিটিশ সাইক্লিং টিম ছিল এক কমপ্লিট ডিজাস্টার। 110 বছরে তারা একটা অলিম্পিক গোল্ডও জিততে পারেনি। এতটাই খারাপ ছিল যে বড় বড় সাইকেল ম্যানুফ্যাকচারার্স তাদের বাইক বিক্রি করতে রাজি হতো না। ভয় ছিল এই টিমের সাথে নাম জড়ালে ব্র্যান্ড ইমেজ নষ্ট হবে। তারপর এলেন ডেভ ব্রেইলসফোর্ড, নতুন পারফরম্যান্স ডিরেক্টর। তিনি কোনো ম্যাজিক করলেন না, তিনি শুধু কাইজেন অ্যাপ্লাই করলেন। তিনি বললেন আমরা সব কিছুতে 1% ইমপ্রুভমেন্ট খুঁজব। তারা বাইকের সিট একটু বেশি কমফোর্টেবল করল, রাইডার্সদের জন্য স্পেশাল পিলো আনলো যাতে তারা ভালো ঘুমোতে পারে, মাসাজ জেল একটু বেটার করল, এমনকি ট্রাকের ভিতরটা হোয়াইট পেইন্ট করল যাতে ধুলো সহজে দেখা যায় এবং বাইক ক্লিন থাকে। একটাও ড্রামাটিক চেঞ্জ না। রেজাল্ট, 2008 বেজিং অলিম্পিক্সে তারা 8টা গোল্ড জিতল, 2012 লন্ডন অলিম্পিক্সে আবার 8টা, এবং 2012 থেকে 2017 এই 5 বছরে ব্রিটিশ সাইক্লিস্টস 18টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং 66 অলিম্পিক এবং প্যারালিম্পিক গোল্ড মেডেল জিতেছে। একটা হোপলেস টিম থেকে ওয়ার্ল্ডস বেস্ট টিম, শুধু 1% ইমপ্রুভমেন্ট দিয়ে। এখন প্রশ্ন হলো তুমি কিভাবে এটা তোমার লাইফে অ্যাপ্লাই করবে। স্টেপ 1, তোমার গোলকে হাস্যকর রকম ছোট করো। ধরো তুমি বই পড়তে চাও, তুমি হয়তো ভাবছো প্রতিদিন 1 ঘন্টা পড়ব। এটাকে চেঞ্জ করো,
বলো প্রতিদিন 1 পেজ পড়ব। হ্যাঁ, শুধু 1 পেজ। মনে হচ্ছে এতে কি হবে, কিন্তু এখানেই কাইজেনের ব্রিলিয়েন্স। 1 পেজ পড়া এতটাই সহজ যে তোমার ব্রেন কোনো রেজিস্ট্যান্স দেখাবে না। আর একবার তুমি বইটা হাতে নিলে তুমি প্রায়ই দেখবে যে তুমি 1 পেজের বেশি পড়ে ফেলছো। কিন্তু যদি নাও পড়ো, যদি সত্যি 1 পেজই পড়ো, তাহলেও কোনো সমস্যা নেই, কারণ তুমি তোমার প্রমিস রেখেছ, তুমি তোমার হ্যাবিটটা মেনটেন করেছ। 1 পেজ প্রতিদিন মানে 365 পেজ 1 বছরে, মানে 1-2 পুরো বই, যেখানে আগে হয়তো তুমি একটা বইও শেষ করতে পারতে না। স্টেপ 2, হ্যাবিট স্ট্যাকিং করো। নতুন হ্যাবিটটাকে একটা এক্সিস্টিং হ্যাবিটের সাথে অ্যাটাচ করো। সকালে চা খাওয়ার পর আমি 1 পেজ পড়ব। ব্রাশ করার পর আমি 2 মিনিট মেডিটেশন করব। অফিস থেকে ফেরার পর আমি 5টা পুশ আপ দেব। এভাবে তোমার নতুন হ্যাবিটটা তোমার এক্সিস্টিং রুটিনের পার্ট হয়ে যায়, তোমাকে আলাদা করে মনে রাখতে হয় না। স্টেপ 3, এনভায়রনমেন্ট ডিজাইন করো। তোমার এনভায়রনমেন্ট তোমার বিহেভিয়ারকে শেপ করে। যদি তুমি বেশি পানি খেতে চাও, একটা বড় বটল তোমার ডেস্কে রাখো। যদি তুমি কম ফোন দেখতে চাও, ফোনটা অন্য রুমে রাখো। যদি তুমি হেলদি খেতে চাও, ফ্রিজের সামনে ফ্রুটস রাখো, জাঙ্ক ফুড পেছনে। এই ছোট ছোট চেঞ্জগুলো তোমার উইল পাওয়ারের উপর চাপ কমায়। তোমাকে প্রতিবার ডিসাইড করতে হয় না, এনভায়রনমেন্ট তোমাকে সঠিক দিকে পুশ করে। স্টেপ 4, 2 মিনিট রুল ফলো করো। যে কোনো নতুন হ্যাবিট শুরু করার সময় প্রথম 2 মিনিটে তুমি কি করবে সেটা ডিফাইন করো। প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ করব, মানে প্রতিদিন আমি আমার এক্সারসাইজ শুজ পরব। প্রতিদিন বই পড়ব, মানে প্রতিদিন আমি বইটা ওপেন করব। প্রতিদিন লিখব, মানে প্রতিদিন আমি একটা সেন্টেন্স লিখব। মনে হতে পারে এটা হাস্যকর, কিন্তু এই ছোট্ট অ্যাকশনটাই তোমাকে মোশনে নিয়ে আসে, আর একবার মোশনে এলে বাকিটা অনেক সহজ হয়ে যায়। এখন অনেকেই কাইজেন শিখেও ফেল করে। কেন? কারণ তারা কিছু কমন মিস্টেক করে। মিস্টেক নাম্বার 1, খুব তাড়াতাড়ি বড় হতে চাওয়া। তুমি প্রথম সপ্তাহে 5 মিনিট মেডিটেশন করলে ভালো রেজাল্ট পাচ্ছ, তাই দ্বিতীয় সপ্তাহে 20 মিনিটে জাম্প করলে। এটাই ভুল। কাইজেন বলে ধীরে বাড়াও, 5 মিনিট থেকে 6 মিনিটে যাও, তারপর 7 মিনিটে। এই স্লো প্রোগ্রেশন তোমার ব্রেনকে অ্যাডাপ্ট করার সময় দেয়। মিস্টেক নাম্বার 2, পারফেক্ট হওয়ার চেষ্টা করা। আজ আমি 5 মিনিট করতে পারিনি, তাই পুরোটাই বাদ দিলাম। এই মেন্টালিটি তোমাকে ডিস্ট্রয় করবে। কাইজেনে একটা রুল আছে, নেভার মিস টুয়াইস। একদিন মিস করতেই পারো, কিন্তু পরের দিন যাই হোক তোমার ছোট্ট হ্যাবিটটা করো, এমনকি যদি 1 মিনিটও হয়। কারণ তুমি এখানে রেজাল্টের জন্য করছো না, তুমি আইডেন্টিটি তৈরি করছো। তুমি হয়ে যাচ্ছ সেই মানুষ যে প্রতিদিন এক্সারসাইজ করে, বা সেই মানুষ যে প্রতিদিন পড়ে। মিস্টেক নাম্বার 3, শুধু একটা এরিয়াতে ফোকাস করা। লাইফ হোলিস্টিক। শুধু ক্যারিয়ারে কাইজেন অ্যাপ্লাই করলে হেলথে পিছিয়ে পড়বে। শুধু হেলথে ফোকাস করলে রিলেশনশিপস সাফার করবে। ছোট ছোট ইমপ্রুভমেন্ট 4টে এরিয়াতে করার চেষ্টা করো: হেলথ, রিলেশনশিপস, ক্যারিয়ার বা ফাইন্যান্সেস এবং পার্সোনাল গ্রোথ। তুমি এখনও হয়তো ভাবছো এই ছোট স্টেপে কি সত্যি বড় চেঞ্জ হয়? তোমাকে একটা লাস্ট এক্সাম্পল দিই। একটা বরফের টুকরো ভাবো। ঘরের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। বরফটা গলছে না। 21 ডিগ্রি, 22 ডিগ্রি, 23 ডিগ্রি বাড়ছে। বরফ এখনও সলিড। 29 ডিগ্রি, 30 ডিগ্রি, 31 ডিগ্রি, কিছুই হচ্ছে না বলে মনে হচ্ছে। তারপর 32 ডিগ্রি। 1 ডিগ্রির চেঞ্জ, এবং বরফটা গলতে শুরু করলো। তোমার লাইফেও এমন একটা মেল্টিং পয়েন্ট আছে। তুমি হয়তো এখন সেই 29 বা 30-এ আছো, সব এফার্ট দিচ্ছ, কিন্তু রেজাল্ট দেখছো না। কিন্তু যদি তুমি কন্টিনিউ করো, সেই 32 ডিগ্রি আসবেই। কাইজেন তোমাকে শেখায় প্রসেসকে ট্রাস্ট করতে, রেজাল্টের জন্য অবসেস না করে প্রতিদিনের ছোট্ট অ্যাকশনে ফোকাস করতে। তাই আজ থেকে শুরু করো। তোমার লাইফের একটা এরিয়া পিক করো, একটা হ্যাবিট পিক করো যেটা তুমি বিল্ড করতে চাও। সেটাকে এতটাই ছোট করো যে না করার কোনো এক্সকিউজ না থাকে। আর তারপর শুধু স্টার্ট করো। কমেন্টে আমাকে বলো তুমি কোন হ্যাবিট দিয়ে শুরু করছো। আমি পার্সোনালি পড়ব এবং যতটা পারি রিপ্লাই করার চেষ্টা করব। এই ভিডিওটা যদি তোমার একটুও কাজে লাগে, একটা লাইক দিয়ে দিও, আর এমন কাউকে শেয়ার করো যার এই মেসেজটা দরকার। সাবস্ক্রাইব করো যদি এখনও না করে থাকো। পরের ভিডিওতে দেখা হবে। আজ থেকে শুরু করো, ছোট করে শুরু করো, কিন্তু শুরু করো।